প্রিয় দর্শক, শুধুমাত্র 3 বার ছবির মধ্যে ফু দিলে আপনার প্রিয় মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে। শুধুমাত্র 3 বার ছবির মধ্যে ফু দিবেন আর তার জাদু দেখবেন। ছবিটা মোবাইলের মধ্যে থাকলেও হবে অথবা বাস্তবিক থাকলেও হবে, মোট কথা ছবি থাকলেই হবে। এরপর যদি আপনার ছবির মধ্যে ফু দেন, তাহলে আপনার প্রিয় মানুষটি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনার প্রেমে সে নতুন করে পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। যদি এমন হয় যে আপনার সাথে আগে অনেক খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন যে কোনো কারণে বনিমানা হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে এবং আপনার কোনো খোঁজ খবর নেয় না, বা আপনি কল দিলে আপনার কল সে রিসিভ করে না, বা রিসিভ করলেও কথা বলে না, তাহলেও আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনার কাছে আনতে পারবেন, আপনার বাধ্য করতে পারবেন, আপনি বশ করতে পারবেন। আপনি যেইভাবে বলবেন সে সেইভাবেই শুনতে বাধ্য হবে। আপনি ছেলে হন অথবা মেয়ে হন, হইলে একজন মানুষ হলেই হবে। আমলটি আপনি ছেলে মেয়ে উভয় করতে পারেন, কোনো সমস্যা নেই। সেজন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, যে কোনো আমল করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে, কিছু শর্ত মানতে হবে। যদি আপনি সেই শর্তগুলো মানতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে, আপনার প্রিয় মানুষটি আপনার নিকট আসতে বাধ্য হবে। আর যদি আপনি ওই শর্তগুলো না মানেন, নিয়ম না মেনে কাজ করেন, আমল করেন, তাহলে আপনার কাজ নাও হতে পারে। সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমলটি করার আগে কিছু শর্ত রয়েছে, যেমন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সব সময় পবিত্র থাকতে হবে, উযুর সাথে থাকতে হবে, এবং পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে হবে না। এরপরে আমলটি আপনি কখন করবেন? আমলটি আমি সাজেস্ট করব, আপনি মাগরিবের পর থেকে নিয়ে এশা, এই মাঝখানে যে সময়টা আছে, এই সময়টাতে আপনি আমলটি করবেন। প্রথমে আপনি উযু করবেন, তারপরে পবিত্র একটা জায়গায় একটা জায়নামাজ বিছাবেন, তারপর সেখানে আপনি পশ্চিমমুখী হয়ে বসবেন। তারপরে প্রথমে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়বেন। যদি এটা না পারেন, তাহলে ছোট যে দুরূদ আছে সেটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। এরপরে আপনি ছবিটাকে হাতে নেবেন। ধরেন ছবি যদি আপনার কাছে বাস্তবিক থাকে, তাহলে সেটা হাতে নেবেন। আর যদি মোবাইলের মধ্যে থাকে, তাহলে সেই ছবিটার সামনে স্ক্রিনে ভাসিয়ে তারপর আপনি মোবাইলটা হাতে নেবেন। এরপরে আপনি এই আয়াতটি 3 বার পড়বেন, মাত্র 3 বার। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 3 বার পরে আপনি এভাবে ফু দিবেন, ব্যাস। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন, এবং আপনার প্রিয় মানুষটি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর যেখানে সে থাকুক না কেন, তার মনে যত রাগ ক্ষোভ গোসা থাকুক না কেন, সে আপনার ফোন ধরবে এবং আপনার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে। যেমনিভাবে মরিচ কারো নাকের কাছে নিলে যেমন মানুষের গ্রানে ছটফট করতে থাকে, ঠিক তদ্রুপভাবে এই আমলটি করার পরে আপনার প্রিয় মানুষটি আপনার নিকট আসার জন্য ছটফট করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুক, আমিন।